রাজবাড়ী জেলায় গোয়ালন্দ থানায় নুরাল পাগলের আস্তানা। এখানে নুরাল পাগলের বাড়ি। উনি নিজেকে ইমাম মাহদি দাবি করেন। কিছুদিন আগে নুরাল পাগল মারা যায়, কিন্তু মারা যাওয়ার পরে ওনার কবরটা দেওয়া হয় 12 ফিট উপরে। এই নিয়ে তৌহিদি জনতার সাথে অনেক বাক বিতর্ক ঘটে। আজকে সে নুরাল পাগলের বাড়িতে তৌহিদি জনতা আগুন এবং ভাঙচুর করে। এখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আর্মিও এসেছে, ফায়ার সার্ভিস। তো এখানে আজকে অনেক গন্ডগোল গ্যাঞ্জাম হচ্ছে দুই গ্রুপে। নুরাল পাগলের যে ভক্তরা আছে সেই ভক্তদের সাথে তৌহিদি জনতার সংঘর্ষ বাধে। তো এখানে এখন অনেক উৎসব জনতার ভিড়। এখন আমি আপনাদের নিয়ে যাব ওনার যে কবরটা আছে 12 ফিট উপরে, সেই কবরটা দেখানোর জন্য। সেই কবরটা থেকে লাশ তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সেই কবরটা দেখানোর জন্য। ওই দিক দিয়ে যাবে, ভালো কথাই কই। যেমন এনার ইচ্ছা ছিল এনকে সব তারানের কথা, কিন্তু লুটপার কথা ছিল না। যেমন আমাদের গণভবনের কথা ছিল তারানের, শেখ হাসিনা কিন্তু ভিতরে সব কিছু লুটপাট করে নিয়েছে। এ আনিয়েছে দেখে কেউ বাইক নিয়ে যাচ্ছে, কেউ ফোন তেমন দাবি করে নিয়ে যাচ্ছে। যে যা পারতেছে বদনাও মনে নিয়ে যেতেছে। আমাদের উদ্দেশ্য ছিল তারানের লুটপাট করা, মানে সব লুটপাট করছে। তো সব লুট করতেছে। রাত্রে 3 দিন আগে যখন কলেজে মাঠে না, ওই দিনকে আমরা ব্যাগ কিনে রাখতে রাত একটা জানে ভক্তরা বলতে জানকার যারা গার্জেন তারাই নিয়ে গেছে। আজকে কি বসায় রাখছিল বলে? বসায় রাখছিল উপরে আর কি, মানে একটা কফিন বসে রাখছে কব্বরে অনুযায়ী, তারপর কাপড় বিছিয়ে দিছে এমন করে। মানে একটা মাজার যেরকম থাকে এরকমই, কিন্তু কব্বরে মানে কোনো চিহ্ন না যে মাটিটা দিয়েছে এরকম না। ওনারা বলে ওর মধ্যে বসায় রাখছিল। ভয় লাগে। নিয়ে যাবে যাও। ভালো একটা জিনিস পেয়েছে। এইটা সে নুরাল পাগলের কবর। এটাকে মাজার বানাইছিল উনি। এটাই সেই কবর 12 ফিট উপরে। এখানে কবর দেওয়ার পর থেকেই একটাই কথা ছিল যে ওনাকে এখান থেকে এই লাশটাকে তুলে নিয়ে অন্য কোথাও দাপন করার জন্য, কিন্তু এটা তারা করেনি। এই যে জায়গাতে সিঁড়ি ছিল ভাঙিয়ে ফেলাইছে।
এখান থেকে তৌহিদি জনতা লাশটা তুলে নিয়েছে, এখন লাশটাকে তুলে নিয়ে পর্দার মোড়ে পুড়িয়ে দিচ্ছে।